যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের মধ্যে রিপাবলিকানদের দখলে 20টি ও ডেমোক্র্যাটদের দখলে 19টি, আর ভোট দিতে দোটানায় থাকেন বাকি 11 রাজ্যের ভোটাররা, যেগুলোকে দোদুল্যমান রাজ্য বলা হয়। এগুলো হলো ফ্লোরিডা, ওহাইও, নেভাদা, আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, কলোরাডো, নর্থ ক্যারোলাইনা, মিশিগান, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া ও উইসকনসিন। মোট 338টি ইলেকটোরাল ভোটের মধ্যে এসব রাজ্যে আছে 146টি ভোট। এর মধ্যে ফ্লোরিডায় 29, পেনসিলভেনিয়ায় 20, ওহাইওতে 18, মিশিগানে 16, নর্থ ক্যারোলাইনায় 15, ভার্জিনিয়ায় 13, উইসকনসিনে 10, কলোরাডোয় 9, নেভাদায় 6, আইওয়ায় 6 ও নিউ হ্যাম্পশায়ারে 4টি ইলেকটোরাল ভোট আছে। মোট ভোটে যিনি ম্যাজিক ফিগার 270 ছুঁতে পারেন তিনি হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এসব রাজ্যের ভোটাররাই ঠিক করবেন কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট, কার নিয়ন্ত্রণে থাকবে হোয়াইট হাউস। 2008 সালে 11টির সবকটিতে এবং 12তে 10টিতে জয় পেয়েছিলেন বারাক ওবামা। সুইং স্টেটসের মধ্যে সানশাইন খ্যাত ফ্লোরিডাই 2006 সালে গড়ে দিয়েছিল জর্জ ডব্লিউ বুশের ভাগ্য। মোট ভোটে ডেমোক্র্যাট আল গোরের চেয়ে পিছিয়ে থাকলেও রাজ্যের সংখ্যাগরিষ্ঠ হিস্পানিক ভোটাররা জয় এনে দেয় জুনিয়র বুশকে। নির্বাচনে রাজার ভূমিকায় থাকা ওহাইওর শেষ 10 বারের ইতিহাস বলছে এখানে জয় যার, হোয়াইট হাউস তার। নাটকীয়ভাবে একমাত্র এই রাজ্যেই জনমত জরিপে এগিয়ে আছেন ট্রাম্প। মরুপ্রধান নেভাদার 6টি ভোট কার ভাগ্যে জুটবে তা নিয়ে সংশয়ে বিশ্লেষকরা। আকারে ছোট হলেও জয় নির্ধারণে গুরুত্বপূর্ণ কৃষি নির্ভর নিউ হ্যাম্পশায়ার। কলোরাডোর সাম্প্রতিক জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসে রীতিমতো ভাবিয়ে তুলেছে হিলারি ট্রাম্পকে। রিপাবলিকান খ্যাত নর্থ ক্যারোলাইনায় 2008-এ ওবামা জয় পেলেও 12তে ফিরে পায় রিপাবলিকানরা। সুইং স্টেটসের বেশিরভাগের জনমত জরিপেই এগিয়ে আছেন হিলারি। তবে উইসকনসিন, পেনসিলভেনিয়া, ওহাইওর মতো শ্বেতপ্রধান অঙ্গরাজ্যের অতিরিক্ত ভোট ছিনিয়ে নেওয়ার বাজি ধরেছেন ট্রাম্প। তবে এবারের নির্বাচনে তুরুপের তাস হিসেবে থেকে যাচ্ছে থার্ড পার্টির ভূমিকা। দোদুল্যমান রাজ্যগুলোই সুবিধা করতে পারলে বদলে যেতে পারে সব সমীকরণ।